আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হাজির হয়ে গেলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিশেষ করে এখান থেকে নিবন্ধন প্রাইমারি বা 10 থেকে 20তম গ্রেডে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। 1 নম্বরে আমি রাখবো নিবন্ধনকে, 2 নম্বরে থাকবে 10 থেকে 20তম গ্রেড, 3 নম্বরে থাকবে প্রাইমারি। এরপর অন্যান্য বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। ইন্টারচেঞ্জ অফ পার্সপেক্টিভ থেকে বিগত 10 বছরের আসা প্রশ্ন সমাধানের সেরা ক্লাস। আজকে আমাদের পার্ট 6। এর আগে আমরা আরো 5টা ক্লাস নিয়েছিলাম, মনে রাখবেন। এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে হচ্ছে নিবন্ধনে। বিগত বছরে এখান থেকে নিবন্ধনের প্রশ্ন আসছে প্রায় 95টা। গড়ে প্রতি বছর 4টা-5টা করে প্রশ্ন আসে। বারবার বলতেছি 4টা-5টা করে প্রশ্ন আসে, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে এখান থেকে প্রশ্ন আসে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষায়, তারপরে হচ্ছে আপনার প্রাইমারিতে, তারপরে অন্যান্য অনেক চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে দেখা যায়। বেলাল হোসেন ভাইয়া, অনেক ধন্যবাদ বেলাল হোসেন ভাইয়া, নাম বলে দিলাম। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আপনাদের জন্য প্রথম প্রশ্ন দেখি কে পারে। দ্রুত আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। খেয়াল করে দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ব্রেক? ব্রেকের অ্যাডজেক্টিভ কি? মনে রাখবেন, বুদ্ধি থাকলে অনেক প্রশ্ন আনসার করা যায়। সব সময় সূত্র লাগে না, সব সময় কি লাগে না। প্রাইমারি ব্যাচে ভর্তি হলাম, 3 দিনের মধ্যে বই হাতে পেলাম, আলহামদুলিল্লাহ, গজ। নিবন্ধনের নিয়োগ কবে দিবে? হ্যাঁ, নিবন্ধনের নিয়োগ খুব দ্রুতই দিবে, টেনশন নেওয়ার দরকার নাই। করলো কে? হ্যাঁ, নিবন্ধনের নিয়োগ কবে আসবে? টেনশন নেওয়ার দরকার নেই, খুব দ্রুতই আসবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন কোথায় জানো, হ্যাঁ ভাই, আপনাদেরকে আজকে কিছু বুদ্ধি শিখিয়ে দিব, যেগুলো দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। শত শত আননোন প্রশ্ন, যে প্রশ্ন আপনি জীবনে দেখেনও নাই, পড়ানো নাই, এমন প্রশ্ন আনসার করতে পারবেন। কিছু বুদ্ধি আপনার মাথায় থাকতে হবে, মানে বুঝছেন তো। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। সবকিছুর জন্য কি লাগে ভাইয়া? মেহেদি রোমান। হ্যাঁ, আপনার নাম বলে দিলাম প্রিয় ভাই আমার, মেহেদি রোমান নাম বলে দিলাম। এবার খেয়াল করে দেখেন, আমাদের অনেক ভাই বোন বলতেছেন স্যার এটার অ্যাডজেক্টিভ হবে ব্রিজ। ওকে, ভালো কথা। ব্রিজ হবে। আচ্ছা, সবাই বলতেছেন সি হবে, গুড। সবাই সি হবে। আচ্ছা, বুশরা জান্নাত, গুড। ব্রেকেবল, গুড। সবাই চেষ্টা করেন। হ্যাঁ, আমি আবার বলছি, আপনারা হয়তো খেয়াল করতেছেন না, আজকের ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে, এই জন্য সবাই শেয়ার করে রাখবো। শেয়ার না করে রাখলে ক্লাসটা হারায় যাবে, চাইলেও কিন্তু আর খুঁজে পাবেন না, এই জন্য সবাই শেয়ার করে রাখবো। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে নিবন্ধনে প্রচুর প্রশ্ন আসে। আমাদের নিবন্ধনে প্রায় 5-7 লাখ শিক্ষার্থী কিন্তু আবেদন করে, 10 থেকে 20তম গ্রেডে আসে, এবং প্রাইমারিতেও আসে। দেখেন কেমনে প্রশ্ন বানায়। দেখেন, এই যে ব্রেক শব্দটার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আরে ভাইয়া, ব্রেক শব্দটার অ্যাডজেক্টিভ তো আমরা বের করবোই, কিন্তু তার আগে জানতে হবে ব্রেক শব্দটা কোন পার্টস অফ স্পিচ। কেন? মনে রাখবেন, পরীক্ষা অনেক সময় এই প্রশ্নটা চলে আসতে পারে, ব্রেক কোন পার্টস অফ স্পিচ। এই জন্য সবসময় আমাদেরকে আগে এটা জানতে হবে, এটা কোন পার্টস অফ স্পিচ, তারপর আমরা এখানে বের করবো এগুলো কি। মনে রাখবেন, ব্রেক মানে হচ্ছে ভাঙা অথবা ভেঙে ফেলা। ভাঙা অথবা ভেঙে ফেলা, এটা একটা কাজ, আর কাজ মানেই ভার্ব। তাহলে ব্রেক শব্দটা একটা ভার্ব। ব্রেক শব্দটা কি ভাইয়া? ভার্ব। কি চাইছে এটার? অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, আপনারা বেশিরভাগ স্টুডেন্ট বলতেছেন স্যার ব্রিজ হবে। আরে গাদা, ব্রিজ মানে হচ্ছে ভাইয়া ভাঙন অথবা লঙ্ঘন। ব্রিজ মানে হচ্ছে ভাইয়া ভাঙন অথবা লঙ্ঘন অথবা ভাঙন। এই শব্দটা নাউন, পাগলা, এই শব্দটা নাউন। তো ব্রেকের নাউন হবে ব্রিজ, ব্রেকের নাউন হবে ব্রিজ। এখানে অ্যাডজেক্টিভ চাইছে, তার মানে এটা হইতে পারে না। খেয়াল করে দেখেন, যে ব্রেকার মানে হচ্ছে ভঙ্গকারী। যে বাঙে তাকে বলা হয় ব্রেকার মানে চূর্ণকারী অথবা ভঙ্গকারী। হ্যাঁ, যে তুমি একটা ব্রেকার মিয়া, তুমি আইন ভঙ্গ করছো অথবা তুমি কথা ভঙ্গ করছো, তো এটাও নাউন। যে ভঙ্গ করে তাকে বলা হয় ব্রেকার, যে ভঙ্গ করে তাকে বলা হয় ব্রেকার। মনে রাখবেন, কোন ভার্বের সাথে আইনজি দিলে, আবার বলছি, খুব খেয়াল করে শোনেন, বারংবার বলছি আমি, কোন ভার্বের সাথে আইনজি দিলে সেটা সাধারণত নাউন হয়ে যায়। সেটা সাধারণত কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার আরেকটা নাম হয়ে যায় জিরান, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এটার 4টা পরিচয়। অপশন বি এর 4টা পরিচয়। কয়টা পরিচয়? ভার্বের সাথে আইনজি দিলে সেটা নাউন হয়, সেটার আরেকটা নাম হয় জিরান, সেটা আরেকটা নাম হয় আনকাউন্টেবল নাউন, সেটার আরেকটা নাম হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি জানি এই জিনিসগুলো আপনারা হয়তো শুনেন নাই, আমি বলবো না যে সবাই শোনেন নাই। আমাদের অনেক স্মার্ট ভাই বোন রয়েছেন যারা অনেক পড়াশোনা করেন, তারা হয়তো জানেন আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ ভাই বোন এই জিনিসটা শুনেন নাই। যারা ফার্স্ট টাইম এই 4টা কথা একসাথে শুনলেন, তারা কমেন্টে লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আমি এখানে 4টা কথা বলছি, যে কোনো একটা ভার্বের সাথে অথবা পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইনজি দিলে সেটা সাধারণত নাউন হয়, এবং এই নাউনের নাম এটার আরেকটা নাম হয়ে যায় জিরান্ট, এটার আরেকটা নাম হয় আনকাউন্টেবল নাউন, আর একটা নাম হয় অ্যাবস্ট্রাক্ট নাউন।
নাউন। তো আমি আমার অনেক ক্লাসে এগুলো প্রমাণ দিয়েছি কেমনে কোনটা কি হয়ে যায়। তো এখন আমরা এখানে এটা নিয়ে আর বিস্তারিত বলবো না বা আজকে আগে বাড়াবো না, আজকে আমরা ক্লাস কন্টিনিউ করবো। যাই হোক, তো মনে রাখবেন এই ভার্বের সাথে আইএনজি দিলে সেটা জিরান্ড হইতে পারে, আবার অনেক সময় সেটা পার্টিসিপলও হইতে পারে, এটা বাক্যের উপর ডিপেন্ড করে হয় আর কি। যাই হোক, তো এখানে অনেকগুলো পরিচয়, এই ব্রেকিং এর অনেক পরিচয়, নাউন, জিরান, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং কোন ক্ষেত্রে সেটা পার্টিসিপল হইতে পারে। অর্থাৎ এখানে ব্রেকিং এর পরিচয় 5টা। যাই হোক, এটাও অ্যাডজেক্টিভ না। মনে রাখবেন কোন ওয়ার্ড শেষে এই বল থাকলে, কি থাকলে বলেন তো ভাইয়া? এই বল থাকলে, আবার বলছি কি থাকলে? এই বল থাকলে, আবার বলছি কি থাকলে? এই বল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তার মানে আনসার হবে ডি। ব্রেকেবল মানে হচ্ছে ভঙ্গুর, ব্রেকেবল মানে হচ্ছে ভঙ্গুর, ভাঙা যায় এমন, ভাঙার উপযুক্ত, ভাঙার যোগ্য, যোগ্য তো বলা ঠিক না, মানে ভাঙার উপযুক্ত, মানে ভাঙা যায় এরকম আর কি, এমন কিছু মিন করে। তো অ্যাডজেক্টিভ হবে ব্রেকেবল। মনে রাখবেন কোন ওয়ার্ডের সাথে যদি এই বল থাকে, ABLE, এই বল, সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। এবার খেয়াল করে দেখেন আমরা কতগুলো পরিচয় পেয়ে গেলাম। ব্রেকার শব্দটা হচ্ছে নাউন, তারপরে ব্রিজ শব্দটা হবে নাউন, ব্রেকিং শব্দটা হচ্ছে এই যে ভার্ব ব্রেক, ব্রেকের সাথে আইএনজি যুক্ত করেছে, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সাধারণত সেটা নাউন হয়। তারপরে তার আরেকটা পরিচয় হয় জিরান, তার আরেকটা পরিচয় হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার মানে এই ব্রেকিং শব্দটা আনকাউন্টেবল নাউন। আরো ক্লিয়ার করে দিচ্ছি, ব্রেকিং শব্দটা আনকাউন্টেবল নাউন, ব্রেকিং শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেকিং শব্দটা হচ্ছে জিরান, ব্রেকিং শব্দটা হচ্ছে নাউন, এবং কোন কোন ক্ষেত্রে ব্রেকিং কিন্তু পার্টিসিপল হইতে পারে, পার্টিসিপল হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো যদিও প্রশ্ন একটা, অথচ আমরা জানলাম অনেক কিছু। এজন্যই বলি যে ভাই ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারায় যাবে। আমি জানি না আমার সাথে আপনারা রাগ করতেছেন কিনা, কিন্তু রাগ করলে করেন, তবু সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। চাইলেই ক্লাসটা আবার দেখতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, 2 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। এটা আসছিল প্রাইমারি সহকারী শিক্ষক 2008 সালে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলতেছি এই প্রশ্নগুলো প্রাইমারি বলেন, BCS বলেন, নিবন্ধন বলেন, সকল পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে নিবন্ধনে, অন্যান্য পরীক্ষা আসে যেমন দেখতেই পাচ্ছেন প্রাইমারিতে আসছে, কিন্তু নিবন্ধনে একটু বেশি পরিমাণে আসে, বেশি পরিমাণে আসে। দেখেন নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্লেস, ব্লেসের নাউন চাইছে, আমরা ব্লেসের নাউন বের করব, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে ব্লেস শব্দটা কোন পার্টিসিপেন্সে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ব্লেস মানে আশীর্বাদ করা বা দোয়া করা, ব্লেস মানে আশীর্বাদ করা অথবা কি করা? দোয়া করা, আশীর্বাদ করা অথবা দোয়া করা বা প্রার্থনা করা, সেটা একটা ভার্ব, কারণ কোনো কিছু করা মানেই ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, তাই না? বলেন কোনো কিছু করা মানেই কি ভার্ব। সেই ব্লেস শব্দটা হচ্ছে একটা ভার্ব, এটা চাইছে নাউন। তো দেখেন ব্লিস, এই ব্লিস শব্দের অর্থ হচ্ছে আনন্দ, সুখ, স্বর্গবাস, পরম সুখ, আনন্দ, সুখ, স্বর্গবাস, পরম সুখ। তারপরে দেখেন ব্লেসড, ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট, মানে যাকে আশীর্বাদ করা হয়, ঠিক আছে, এরকম কিছু আর কি। যাই হোক, এটা হচ্ছে ভিথিরি, খুব খেয়াল করে দেখেন এটা কি ভিথিরি। এই যে ব্লেসিং, ব্লেসের নাউন হিসেবে সাধারণত এই শব্দটা ব্যবহৃত হয়, ব্লেসিং শব্দটা ব্যবহৃত হয়, ব্লেসিং শব্দটা কি হয়? ব্যবহৃত হয়। মনে রাখবেন ব্লেসের নাউন হিসেবে এই ব্লেসিং শব্দটা ব্যবহৃত হয়। অর্থাৎ এই শব্দটা, ব্লিস শব্দটাও নাউন, কিন্তু ব্লেসের নাউন হিসেবে ব্লিস ব্যবহৃত হয় না, ব্লেসের নাউন হিসেবে ব্যবহৃত হয় ব্লেসিং। আই নিড ইউর ব্লেসিং, আমার তোমার দোয়া দরকার, আমার তোমার আশীর্বাদ দরকার। আই নিড মাই প্যারেন্টস ব্লেসিং, আমার বাপ মায়ের দোয়া দরকার, আমার বড়দের দোয়া দরকার, বুঝছেন না ভাই? তাহলে ইউর ব্লেসিং, আওয়ার ব্লেসিং, দেয়ার ব্লেসিং, হিজ ব্লেসিং, মাই ব্লেসিং। মনে রাখবেন এই জন্য ভাইয়া ব্লেসিং এর বা ব্লেসের নাউন হিসেবে ব্লেসিং শব্দটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, আর এটাও নাউন, কিন্তু এটা ব্যবহৃত মানে ব্লেসিং এর নাউন হিসেবে ব্যবহৃত, মানে ব্লেসের নাউন হিসেবে ব্যবহৃত হয় না। এই হচ্ছে ব্যাপার। আমরা যদি কষ্ট করে কমেন্টে একটু লিখে দিতে পারি, তাহলে সারা জীবন মনে থাকবে। সারা জীবন কি মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। একটা ব্যাপার মনে রাখবেন, পৃথিবীর যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্মকে চাইলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। যদিও এটা আমি কোনো ক্লাসে বলেছি, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না। পৃথিবীর যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্মকে অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। তো এগুলো আমরা আলোচনা করেছি, বিশেষ করে আমাদের পেজ বেচে এগুলো খুব সুন্দর করে আলোচনা করা হয়। এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল মানে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তো এগুলো আমরা আলোচনা করি আমাদের পেজ বেচে। আচ্ছা, এবার দেখেন ভাইয়া, বরিশাল বিশ্ববিদ্যালয় আসছে, রোকেয়া বিশ্ববিদ্যালয় আসছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অনেক সময় সরাসরি প্রাইমারিতে দিয়ে দেয়, অথবা নিবন্ধনে দিয়ে দেয়, বা বিসিএস এ দিয়ে দেয়। আবার বিসিএস এর প্রশ্নগুলো অনেক সময়
হ্যাঁ, প্রাইমারিতে চলে আসে বা ভার্সিটিতে চলে আসে, বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো কিন্তু ঘুরায় ঘুরায় আসে। অর্থাৎ এইভাবেই আসলে প্রশ্নগুলো বানানো হয়। মনে রাখবেন, এই যে একটা ওয়ার্ড ক্লিয়ারিটি, ক্লিয়ারিটির কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। তা আমরা এটার অ্যাডজেক্টিভ বের করবো, আমাদের কোনো আপত্তি নাই। তার আগে জানতে হবে ক্লিয়ারিটি কোন পার্টস অফ স্পিচ। কারণ অনেক সময় পরীক্ষায় এটা চলে আসে ক্লিয়ারিটি হোয়াট পার্টস অফ স্পিচ। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসে সবাই শেয়ার করে রাখবো, সবাই শেয়ার করে রাখবো, সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, চাইলেও আপনি আর খুঁজে পাবেন না, শুধু আফসোস করতে হবে পরে। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন চলে আসে প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য পরীক্ষায়। এবার খেয়াল করে দেখেন, ক্লিয়ারিটি মানে হচ্ছে স্বচ্ছতা। ক্লিয়ারিটি মানে হচ্ছে কি ভাইয়া? স্বচ্ছতা। তো এটা একটা নাউন, এই শব্দটা একটা কি ভাইয়া? নাউন। তো ক্লিয়ারিটি হচ্ছে একটা নাউন, ক্লিয়ারিটি হচ্ছে কি ভাইয়া? নাউন। কিন্তু এটার কি চাইছে ভাইয়া? খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ চাইছে। এবার দেখেন ভাই, অ্যাডজেক্টিভ আমরা কোথায় খুঁজে পাবো? একটু আগে ভাই আপনাদেরকে বুদ্ধি শিখাইছিলাম। হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন, এই যে ক্লিয়ারিফিকেশন, ক্লিয়ারিফিকেশন মানে হচ্ছে ভাই স্পষ্টীকরণ, 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 স্পষ্টীকরণ। স্পষ্টীকরণ মানে হচ্ছে কোনো কিছুকে ক্লিয়ার করা, স্পষ্ট করা, পরিষ্কার করা। তুমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারো না, তাহলে ক্লিয়ারিফিকেশন মানে হচ্ছে ভাই স্পষ্টকরণ অথবা পরিষ্কারকরণ। হ্যাঁ, কোন একটা ব্যাপারকে স্বচ্ছকরণ, এরকম কিছু মিন করে আর কি। এটাও নাউন, এটা নাউন, এটা কি ভাইয়া? নাউন। তাহলে এটা হচ্ছে না কেন? কারণ আমাদের তো অ্যাডজেক্টিভ চাইছে। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, ক্লিয়ারিফিয়েবল, ক্লিয়ারিফিয়েবল মানে যেটা ক্লিয়ার করার উপযুক্ত, ক্লিয়ার করার কি ভাইয়া? উপযুক্ত। তো এই শব্দটা অ্যাডজেক্টিভ হইতে পারে, খুব খেয়াল করেন। এবার খেয়াল করে দেখেন, ক্লিয়ারিফিকেশন, এটা দুইটা কি একই হয়ে গেল নাকি? ক্লারিফিকেশন, ক্লারিফিকেশন, ও দুইটা একই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা তো আমরা আগেই জানলাম। ক্লারিফিকেশন শব্দটা হচ্ছে ভাই নাউন। ক্লিয়ার মানে হচ্ছে ভাই স্পষ্ট বা অথবা স্বচ্ছ। ক্লিয়ার মানে হচ্ছে ভাই স্পষ্ট অথবা কি ভাইয়া? স্বচ্ছ। স্পষ্ট অথবা স্বচ্ছ, স্পষ্ট অথবা কি ভাইয়া? স্বচ্ছ। খেয়াল করে দেখেন, এই যে ক্লিয়ারিটি মানে হচ্ছে ভাই স্বচ্ছতা, নাউন। এটার অ্যাডজেক্টিভ হবে ভাইয়া ক্লিয়ার, স্পষ্ট বা স্বচ্ছ। আমরা অনেক সময় বলি না, এই ব্যাপারটা আমার কাছে স্বচ্ছ অথবা স্পষ্ট, দা ম্যাটার ইজ ক্লিয়ার। ব্যাপারটা ক্লিয়ার, তুমি এই কাজটা করছো, ব্যাপারটা একদম ক্লিয়ার, তোমাকে ছাড়া এই কাজটা কেউ করেনি, তাই না বলেন? তাহলে ব্যাপারটা কি ভাইয়া? ক্লিয়ার অথবা স্পষ্ট। মনে রাখবেন, এই ক্লিয়ারিটি শব্দের অ্যাডজেক্টিভ হিসেবে ক্লিয়ার শব্দটা ব্যবহৃত হয়। তো খেয়াল করে দেখেন, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু দুঃখজনকভাবে এটা কিন্তু ক্লিয়ার শব্দের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় না। এজন্য মনে রাখবেন, পরীক্ষায় আপনাকে এমন ভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে, আপনি হয়তো ভাববেন আল্লাহ এটাও তো অ্যাডজেক্টিভ হইতে পারে, ধুম করে এটা অনেক আনসার মেরে দিয়ে চলে আসবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, যদিও এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, একটা ওয়ার্ডের অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে অনেক সময়, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা ওয়ার্ডের একটা জাতিগত মানে কি বলবো, একটা জাতিগত সঙ্গী থাকে, জাতিগত একটা ফর্ম থাকে। তার কথা বুঝছেন না? বুঝেন নাই? ধরেন আপনার ভাই তো অনেকেই হইতে পারে, চাস্তো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কিন্তু আপনার আপন ভাই আর চাস্তো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই জন্য মনে রাখবেন, এটা হচ্ছে এই যে ক্লিয়ারিটির আপন ভাই হচ্ছে ভাইয়া এটা ক্লিয়ার। এটাও হইতে পারে চাস্তো মামাতো ভাই। তো আপন ভাই আর চাস্তো ভাই যদি নাসিদার হইতো, সেক্ষেত্রে হয়তো বউ না থাকলে শালি টাইপের বলতো, কথা কথা। এই জন্য মনে রাখবেন, ক্লিয়ারিটির অ্যাডজেক্টিভ হিসেবে আপনাকে অবশ্যই ক্লিয়ার নিতে হবে, ক্লিয়ার নিতে হবে, ক্লিয়ার নিতে হবে। অনেকে ভুলে এটা পরীক্ষায় আনসার করে, কিন্তু এটা আনসার হবে না। এই জন্যই বলি যে ভাই, ক্লাসগুলো করেন করেন করেন। মনে রাখবেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আপনি যেটা জেনে বসে আছেন যে এটাই হয়তো আলটিমেট, এরপরে আর হয়তো কিছু নাই, মনে রাখবেন এটার পরে হয়তো কিছু থাকতে পারে। ইভেন আমার জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে না, আমার জানার বাইরে অনেক কিছুই আছে, এমন কোটি কোটি জিনিস আছে যেটা আমি জানি না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে এবার গুড। কমেন্টে লিখে দিয়েছেন, এই জন্য ভালো লাগতেছে। সবাই কমেন্টে লিখে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই কমেন্টে লিখে দিব। সবাই বি অপশন দিয়েছে, তাই কনফিউজড হয়ে গেছিলাম। গুড। এই যে একটু আগেই তো ব্যাখ্যা করে বুঝাই দিলাম প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা ওয়ার্ডের একটা জাতিগত একটা সম্পর্ক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের জাতিগত একটা নাউন আছে, জাতিগত একটা ভার্ব আছে, জাতিগত মানে বাই ডিফল্ট একটা পরিচয় থাকে আর কি, জাতিগত একটা অ্যাডজেক্টিভ আছে। হ্যাঁ, সো যেটা মানে এটার সাথে কানেক্টেড, সরাসরি কানেক্টেড, সেটাই নিতে হবে। এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, এটা তো আমরা দেখলামই। ক্লিয়ারিটি মানে হচ্ছে স্বচ্ছতা, ক্লিয়ারিফিকেশন মানে হচ্ছে স্পষ্টকরণ, আর ক্লিয়ার মানে স্পষ্ট, ক্লিয়ার মানে স্পষ্ট। যাই হোক, এডমিট শব্দের নাউন নিচের কোনটি? আইএফআইসি ব্যাংকে আসছে, দেখেন এখান থেকে ব্যাংকেও আসে, অদ্ভুত ব্যাপার তাই না বলেন? ব্যাংকেও এই টপিক থেকে ব্যাংকেও প্রশ্ন চলে আসে, ব্যাংকেও কি ভাইয়া প্রশ্ন চলে আসে। দেখি কেউ পারেন নাকি? এটা মনে হয় পারার কথা। এডমিট মানে ভর্তি হওয়া বা ভর্তি করানো, এরকম কিছু আর কি। দ্রুত দেখি কে পারে। প্রচুর ইম্পর্টেন্ট, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা এখন পড়তেছি। এই প্রশ্নটা অনেকবার এসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা যারা শেষ পর্যন্ত করবো, হয়তো অনেক কিছু শিখে যাবো যেটা হয়তো আগে জানতাম না।
এই তো গুড, এডমিশন হবে। আকলিমা আক্তার সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। সুমাইয়া ইসলামের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই 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 চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলমগীর মাহমুদ অনেক ধন্যবাদ, গুড। সামিয়া ইসলাম, মুন্নি আক্তার, ইমরান, ও সুবহানাল্লাহ, ও সবাই তো পারতেছেন, গুড। বুসরা সঠিক উত্তর হয়েছে। আফরোজা, মানসুরা, হার্ট, গুড, মাশাআল্লাহ। হুমায়রা, তানিয়া, মাহমুদা, সাইফুল ভাই সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এডমিট মানে হচ্ছে ভর্তি হওয়া বা ভর্তি করানো। হ্যাঁ, এডমিটের নাউন হবে এডমিশন, এডমিশন। মনে রাখবেন, কোন ওয়ার্ডের শেষে বিএলই থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এডমিটেন্স এমন আসলে হয় না। এডমিটেড এটা হচ্ছে বি3, আর বি3 সাধারণত অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, বি3 সাধারণত অ্যাডজেক্টিভ হইতে পারে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা সবগুলো পরিচয় জেনে গেলাম। এই ওয়ার্ড হচ্ছে নাউন, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। আর বিএলই থাকলে বা এবিএলই থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তারপরে ইডি, কোন ওয়ার্ডের শেষে ইডি থাকলে সাধারণত সেটা বি3 হইতে পারে বা বি2 হইতে পারে অনেক সময়, কিন্তু আমরা এটাকে বি3 হিসেবেই ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর বি3 সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, বি3 সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, বি3 সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে দেখেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পরিচয় জেনে গেলাম। আর এডমিটেন্স সাধারণত হয় না, এডমিটের নাউন হিসেবে এডমিশন শব্দটাই ব্যবহৃত হয়। এডমিট মানে ভর্তি হওয়া, আর এডমিশন মানে ভর্তি। এডমিশন মানে ভর্তি অথবা অনুমতি অথবা স্বীকার, এরকম কিছু মিন করে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এডমিটের নাউন হিসেবে কিন্তু ভুলেও, আমি বারবার বলতেছি, এরকম আপনি এই এডমিটেন্স ব্যবহার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এডমিটের নাউন হিসেবে কখনোই এডমিটেন্স ব্যবহার করতে পারবেন না, কারণ এডমিটেন্স মানে হচ্ছে প্রবেশাধিকার অথবা স্বীকার অথবা প্রবেশ, প্রবেশাধিকার, স্বীকার অথবা প্রবেশ। এডমিটেন্স মানে হচ্ছে প্রবেশাধিকার, স্বীকার অথবা প্রবেশ। তাহলে এডমিট মানে হচ্ছে ভর্তি হওয়া, আর এডমিশন মানে হচ্ছে ভর্তি। আর এডমিটেন্স মানে কিন্তু অন্য কিছু, প্রবেশাধিকার অথবা স্বীকার অথবা প্রবেশ, প্রবেশাধিকার অথবা স্বীকার অথবা প্রবেশ। এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণ আসে নিবন্ধনে। প্রায় এখান থেকে 4টা-5টা প্রশ্ন আসে প্রতি বছর। আপনারা বিগত বছর প্রশ্ন নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা অলরেডি জানেন, আর যারা ঘাটাঘাটি করেন না একটু মানে একটু দেখেন বিগত বছর প্রশ্নগুলো কি পরিমাণ প্রশ্ন এখান থেকে আসে। তো আমরা এমন কিছু প্রশ্ন বাছাই করেছি যেটা 19তম নিবন্ধনে যেন আসে, বা সামনের প্রাইমারিতে বা 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা যেন কাজে লাগে ইনশাআল্লাহ। দেখেন তো ভাই, আমি বানাইছি না, পরীক্ষা আইছে, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আমি এতক্ষণ বারবার প্রাইমারি করতেছিলাম, সরি নিবন্ধন করতেছিলাম, যে নিবন্ধনে 5টা আছে, 4টা আসে। দেখেন প্রাইমারিতে কতবার আসছে, প্রধান শিক্ষক আসছে 9 সালে, তারপর সহকারী শিক্ষক আসছে 15 সালে, রাজশাহী ইউনিভার্সিটিতে 12 সালে আসছে, 14 সালে আসছে, 15 সালে আসছে। একই ওয়ার্ড দেখেন কতবার আসছে। দেখেন তো, এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে, শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। দেখি এটা কেউ পারেন নাকি, প্রচুর ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভাই অনেকবার পড়াইছি আমি। আর ইংরেজি কোর্সের কথা বলবো না, কিন্তু চাহিদাটা রয়ে গেল। আহারে হুমায়রা আপুমনি, প্রিয় বোন আমার, রাগ করবেন না প্রিয় বোন আমার, প্রিয় বোন আমার, রাগ করবেন না। খেয়াল করে দেখেন, পৃথিবীর যে আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, স্যার সি থাকলে তো নাউন হয়, সি থাকলে তো নাউন হয়। ঠিক আছে, সি থাকলে নাউন হয়। পৃথিবীর সব ওয়ার্ড শেষে সি লাগিয়ে দিলে কি সেটা নাউন হবে? এ গাদা, পৃথিবীর সব ওয়ার্ড শেষে সি লাগিয়ে দিলে কি নাউন হবে? না রে পাগলা। কোন ওয়ার্ডের শেষে সি লাগাইলে নাউন হয়, কোন ওয়ার্ডের শেষে শন লাগাইলে নাউন হয়, কোন ওয়ার্ডের শেষে মেন্ট লাগাইলে নাউন হয়, কোন ওয়ার্ডের শেষে নেস্ট লাগাইলে নাউন হয়। এখন আমি আপনার বললাম যে ভাই কাইন্ড হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এটাকে নাউন বানানোর জন্য কি করতে হবে? আপনাকে লাগাইতে হবে নেস, কাইন্ডনেস। এন্ড আপনি যদি কাইন্ডের শেষে সি লাগাইলে নাউন হবে? গাদা, সি লাগাইছে নাউন হইছে? তাহলে পৃথিবীর সব ওয়ার্ডের শেষে সি লাগাই দিলে তো নাউন হবে না। নো হচ্ছে একটা ভার্ব। এখন এটার শেষে যদি সি লাগাই দিলে এটা কি নাউন হবে? হ্যাঁ, সি লাগাই দিলাম, নাউন হয়ে গেছে। তার মানে পৃথিবীর সব ওয়ার্ডের শেষে সি লাগাই দিলে নাউন হবে, ব্যাপারটা এমন না। যেটার সাথে যেটা মানায়, একজন প্রশ্ন করেছে স্যার সি থাকলে তো নাউন হয়, তাহলে এখানেও তো সি আছে, তাহলে এটা নাউন কেন হইলো না? আরে গাদা, এডমিটের সাথে SION যুক্ত করে নাউন বানাইতে হয়। আপনি যদি সি লাগাই দেন তাহলে হবে? পাগলা, কথা বুঝছেন কিনা? সব জায়গাতে সব লাগাইলে হবে না, হবে সমস্যা নাই। ইংরেজির একদম বেসিক কোর্স শুরু হবে, টেনশন নিয়ে না আপনারা। 0 থেকে বেসিক কোর্স শুরু হবে, 90টা ক্লাস দিব আমাদের ইংলিশ কোর্সে। আমরা 90টা ক্লাস দিব। কয়টা? 90টা। টেনশন না দরকার নাই। আমাদের স্যারদের মধ্যে মিটিং হচ্ছে, আমরা দেখতেছি আপনার জন্য আসলে কি করা যায়। শুধু ইংলিশ কোর্স চালু হবে, টেনশন নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা এখানে 90টা ক্লাস রাখবো, এবং এই কোর্সের একটা টার্গেট থাকবে আপনারা যেন জীবনে কিছু একটা কইরা দিতে পারেন, কারো কাছে কোনোদিন যেন হাত পাততে না হয় ইনশাআল্লাহ। আমাদের ইংলিশ কোর্সের শুধু ইংলিশ গ্রামার কোর্সের টার্গেট থাকবে ইংলিশ দিয়ে যেন জীবনে কিছু একটা কইরা দিতে পারেন, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়। আপনি টিউশনি করাইতে পারবেন, কোচিং করাইতে পারবেন, প্রাইভেট পড়াইতে পারবেন। আপনি হাই স্কুল কলেজের টিচার হইলে আপনার দক্ষতা আরো বাড়বে। আমরা এমন ভাবে এই কোর্সটা সাজাবো, 90টা ক্লাস হবে। কয়টা?
90টা ইনশাআল্লাহ। এমন ভাবে আমরা সাজাচ্ছি মডিউল, টেনশন নাই। আমাদের স্যাররা একটু চিন্তা করতেছে, চিন্তা করে আমাদেরকে জানাই দিবে, আমরা মিটিং করে আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ কি করা যায়। শুনেন না, যাই হোক, এই হচ্ছে ব্যাপার কি। তাহলে সবকিছুর সাথে সবকিছু মানায় না, যেখানে যেটা মানায় সেটাই করতে হবে। দেখেন এই বল শব্দটা এত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এটা প্রচুর পরিমাণে এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন এই বল মানে হচ্ছে ভাই সক্ষম। এই বল মানে কি ভাই? সক্ষম। আই এম এবল টু ডু, আমি করতে সক্ষম, করতে সক্ষম। তো এই শব্দটা বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ। মনে রাখবেন এবল শব্দের ভার্ব চাইছে, আমরা ভার্ব তো জানবোই, কিন্তু তার আগে জানতে হবে এইবল কোন পার্টিসিপেট স্পিচ, কারণ পরীক্ষা এবলও আসে, এবল কোন পার্টিসিপেট এটা আমি দেখাবো, টেনশন নাই। তাহলে এবল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এবল শব্দের কি চাইছে? ভার্ব চাইছে। তো প্রথমত দেওয়া আছে এবিলিটি। এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। এবিলিটি মানে কি ভাই? সক্ষমতা। তো এই শব্দের অর্থ হচ্ছে ভাই নাউন, এটা হচ্ছে ভাই নাউন, সক্ষমতা নাউন। এবার এনাবেল মানে হচ্ছে ভাই সক্ষম করা, সক্ষম করা, সক্ষম কি ভাই? করা, সক্ষম করা। আর কোনো কিছু করা মানে ভার্ব। হ্যাঁ, এই বলতো আমরা আগেই জানলাম ভাই অ্যাডজেক্টিভ। ডিজেবল, ডিজেবল হচ্ছে ভাইয়া এটা একটা ভার্ব, এটা একটা কি ভাইয়া? ভার্ব। ডিজেবল মানে ভাইয়া আপনার কোনো কিছু বন্ধ করা অথবা অক্ষম করা। হ্যাঁ, ডিজেবল দ্য লাইট, লাইটটা ডিজেবল করে ফেলো অথবা নষ্ট করে ফেলো অথবা অক্ষম করে ফেলো, এইরকম আর কি। যাই হোক, তাহলে আমাদের ভার্ব চেয়েছে, এই বলের ভার্ব চেয়েছে, এই বলের ভার্ব চেয়েছে। তাহলে এই বলের ভার্ব কি হবে ভাইয়া? ইয়েস, এনাবেল। এবং আপনাদের অনেকের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। রাগ মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না। কেন আমি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াই? কারণ আছে। কারণ দেখেন এটা দিয়ে অনেক সময় প্রশ্ন চলে আসে, এটা দিয়ে আর আলাদা একটা প্রশ্ন বানাই ফেলবে, এটা দিয়ে আলাদা প্রশ্ন বানাই ফেলবে, এটা দিয়ে আলাদা প্রশ্ন বানাই ফেলবে। তবে মনে রাখবেন এই ওয়ার্ডের সাথে আমাদের আজকের প্রশ্নের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই বলের সাথে এইটার সম্পর্ক আছে অ্যাবিলিটি মানে সক্ষমতা, এনাবেল মানে সক্ষম করা, এই বল মানে অ্যাডজেক্টিভ, মানে এটার অর্থ হচ্ছে সক্ষম, যেটা আমরা একটু আগে লিখছি, তাও আবার লিখতেছি এখানে সক্ষম। তো এই ওয়ার্ড গুলোর সাথে এটার সম্পর্ক নাই, এটার কি নাই? সম্পর্ক নাই। কারণ এই ওয়ার্ড গুলো মানে হচ্ছে সক্ষম করা, এটা উল্টা, এটার বিপরীত আর কি। ডিসেবল মানে হচ্ছে অক্ষম করা, কি করা? অক্ষম করা। সো এটার সাথে সরাসরি এটা সম্পর্ক নেই, এটা হচ্ছে বিপরীত শব্দ। যাই হোক, তো এবার একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার এবং মারাত্মক গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কেন আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াই তার প্রমাণ একটু দেখাচ্ছি। প্রশ্ন বের হয়ে যাও, এই যে বের হয়ে গেছে। এবার দেখেন আমি বানাইছি না, পরীক্ষা হয়েছে, দেখেন 11তম বিসিএস এ আসছে, 16তম নিবন্ধনে আসছে। 16তম নিবন্ধন মানে কিন্তু 200 বছর আগের না, জাস্ট 2 বছর আগের। 2 বছর বলতে ওই যে 18তম বা 17তম আগের যে নিবন্ধন, সেটাই কিন্তু 16তম নিবন্ধন। রাগ করবেন না আমার সাথে ভাই বোন আমার, আমি শুরুতে বলছিলাম যে ভাই এখান থেকে প্রাইমারি নিবন্ধন 10তম 20তম গ্রেডে বেশি আসে প্রশ্ন, অথচ দেখেন বিসিএস এও আসছে, 16তমতেও আসছে, নিবন্ধনে আসছে, ইসলামিক ভার্সিটিতে আসছে, বাংলাদেশ পল্লী উন্নয়নে, বিজেএস সহকারী জজ পরীক্ষায়, এনবিআর এ আসছে, ডট 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 অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। যাই হোক, ডিয়ার স্যার ক্লাস শুরুর আগে একটা পোস্ট দিয়ে, আরে জাহিদ ভাইয়া আপনার কথাটা অনেক সুন্দর কথা বলছেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, এবার খেয়াল করে দেখেন এটা কি চাইছে? ভার্ব অফ দ্য ওয়ার্ড এবিলিটি। খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এইখানে ভাইয়া বলছে এবলের ভার্ব কি হবে? এই বলের ভার্ব কি হবে? এনাবেল। এবার বলছে এবিলিটির ভার্ব কি? দেখেন এই যে প্রশ্নটা কেমনে ঘুরাই দিছে, এবিলিটির ভার্ব কি? তো এবিলিটি তো ওই একই গোত্রীয়, একই জাতির, একই বংশের, তাই না? বলেন, একই বংশের 4টা ওয়ার্ড আমরা এখানে লিখে দিয়েছিলাম, একই বংশের 4টা ওয়ার্ড। এই ওয়ার্ডটা নাউন, এই ওয়ার্ডটা ভার্ব, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এই একই বংশের। তো কখনো আপনাকে বলবে এবলের ভার্ব কি? এনাবেল। আবার যদি বলে এবিলিটির ভার্ব কি, তাও তো এনাবেল। বুঝছেন না? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, চাইলেও আর খুঁজে পাবেন না। যাই হোক, তাহলে এবলনেস এটা হচ্ছে ভাই নাউন, এবলনেস মানে হচ্ছে ভাই সক্ষমতা। তারপরে এই যে এনাবেল এনাবেল মানে হচ্ছে সক্ষম করা, এটা হচ্ছে ভাই ভার্ব। এবলি মানে সক্ষম ভাবে, এটা হচ্ছে ভাই অ্যাডভার্ব। এটা হচ্ছে ভাই অ্যাডভার্ব, কোন ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। আর এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। দেখেন আমরা আরো অনেকগুলো পরিচয় জেনে গেলাম। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কোন ওয়ার্ডের শেষে বিএলই থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, তাই না? বলেন। তারপরে এই যে এনাবেল মানে সক্ষম করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। কি চাইছে? ভার্ব চাইছে, তার মানে আনসার হবে অটোবি। আমরা সবগুলো ওয়ার্ডের পরিচয় জেনে গেলাম। হ্যাঁ, আমাদের কিন্তু আপনাদের জন্য একটা বড় রকমের গুড নিউজ রয়েছে, জামালপুর বাসীদের জন্য এবং শেরপুর বাসীদের জন্য। আগামীকাল কিন্তু জামালপুরে আমাদের কিন্তু একটা ব্রাঞ্চ উদ্বোধন হবে ইনশাল্লাহ, জব মেডিসিনের। আপনাদের অনেক ভাই বোনদের বলতে জামালপুরের অনেক ভাই বোনদের অনুরোধ ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, স্যার আমাদের জামালপুরে আপনাদের জব মেডিসিনের একটা ব্রাঞ্চ দেন। তো আমাদের কিন্তু উদ্বোধন হবে আগামীকাল 3টায়, সরকারি
আশেখ মাহমুদ কলেজ অডিটোরিয়ামে বিকাল 3টায় কিন্তু উদ্বোধন হবে ইনশাআল্লাহ। তাছাড়া শেরপুরেও কিন্তু আগামীকালকে সকাল 11টায় সেমিনার রয়েছে ইনশাআল্লাহ। তো আমি কিন্তু এখানে ফ্রি ক্লাস নিব, জামালপুর শেরপুর দুই জায়গায় আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। তো জামালপুর শেরপুরে যারা রয়েছেন তারা কিন্তু চলে আসবেন, আপনাদের জন্য কিন্তু কি বলবো সুপার ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ, সুপার ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রশ্ন সলভ মানে সঠিক উত্তর কোনটা সেটা বাছাই করা না, বরং 4টা অপশন সম্পর্কে পরিপূর্ণভাবে জানাই প্রশ্ন সলভ। অনেক সুন্দর কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, জীবনে অনেক বড় হবেন। হ্যাঁ, রংপুর ব্রাঞ্চে আমি ক্লাস নেই, হ্যাঁ রংপুর ব্রাঞ্চে আমি ক্লাস নিতে যাই। আমাদের অন্যান্য আরো শিক্ষক রয়েছে, আমিও যাই আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে ভাই এটা জানা হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিরে ভাই আবার এসছে, কিরে ভাই কতবার আসে রে ভাই। এবার দেখেন নাউন অফ দ্য ওয়ার্ড এনাবেল। দেখেন একই প্রশ্নের 3টা সেক্টর আমরা দেখলাম, একই প্রশ্নের 3টা সেক্টর। দেখেন একটা ওয়ার্ড দিয়ে 3টা প্রশ্ন বানাইছে। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন। দেখেন না আপনারা, একটু আগে বলছিল এই বলের নাউন ভার্ব কি হবে, বলছে অ্যাবিলিটির ভার্ব কি হবে। এবার আবার খেয়াল করছে, দেখেন এই যে এনাবেলের ভার্ব এই যে এনাবেলের নাউন কি হবে। দেখেন কি রকম প্রশ্ন বানায়, কিরকম প্রশ্ন। আমি বিশ্বাস করি সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন। দেখেন এই যে এনাবেল তো আমরা জানি, এনাবেল মানে হচ্ছে সক্ষম করা, আর কোন কিছু করা মানে ভার্ব। এবার চাইছে নাউন। বলেন নাউন কোনটা বলেন। ক্লাসগুলো করা দরকার আছে প্রিয় ভাই বোন আমার, ক্লাস করা কি দরকার আছে বলেন। এখন বুঝতেছেন তো কেন প্রিয় ভাই বোন আমার ভাই বারবার চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। দেখেন একটা ওয়ার্ড দিয়ে 3টা প্রশ্ন বানাইছে, অদ্ভুত ব্যাপার। কখনো আপনাকে বলবে এটা নাউন কি, কখনো বলবে ভার্ব কি, কখনো বলবে অ্যাডজেক্টিভ কি, কখনো বলবে অ্যাডভার্ব কি। এই জন্য প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে জানতে হবে, যেখান থেকে প্রশ্ন যেন আমাদেরকে আটকাইতে না পারে। রাজিয়া সুলতানা সঠিক উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ, গুড। উম্মে কুলসুম সঠিক উত্তর হয়েছে, ফারিহা সঠিক উত্তর হয়েছে, গুড মাশাআল্লাহ। আফরোজা সঠিক উত্তর হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি ভাইয়া এই এবল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইনাবিলিটি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই আমার জানা মতে, এটা কাটা। এবার দেখেন ভাইয়া এবলি, এই যে এলওয়াই আছে, এলওয়াই থাকলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। এই যে এবিলিটি মানে সক্ষমতা, এটা হচ্ছে ভাই নাউন। এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডভার্ব। চাইছে কি ভাই নাউন চাইছে, তার মানে আনসার হবে বি। আনসার হবে কি ভাইয়া, অটো বি। ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ। পারবেন, অবশ্যই পারবেন। রেগুলার ক্লাস করলে দেখবেন আপনি আমার থেকে বস হয়ে যাবেন ইনশাল্লাহ। ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, কোনো কিছুকেই অবহেলা করা যাবে না। মনে রাখবেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো কোনো ক্লাসকে কখনোই অবহেলা করা যাবে না। প্রত্যেকটা ক্লাসকে দাম দিতে হবে, প্রত্যেকটা ক্লাসকে নিজের মনে করতে হবে, আপন মনে করতে হবে। বুঝতে পেরেছেন? তবেই না আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আবার কি হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশল। আচ্ছা, এবার দেখেন খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। হ্যাঁ, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট, অ্যাক্টের ভার্ব কি সেটা চাইছে। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। অ্যাক্টের ভার্ব কি হবে দেখি, কেউ পারেন নাকি? এটা যে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ডিনী, মহিলা হইলে লিজেন্ডিনী। দেখি দ্রুত কে পারে? স্বপ্ন রানী, থ্যাংক ইউ সো মাচ স্বপ্ন রানী, অনেক ধন্যবাদ। ফাতেমা ময়মনসিংহ চালু হবে, ময়মনসিংহ আমরা ব্রাঞ্চ দিয়েছি, কদিন পর উদ্বোধন করে দিব। রোমানা বিনতে রফিক, অনেক ধন্যবাদ। দ্রুত কমেন্ট করতে হবে। নোয়াখালী হতে দেখতেছি স্যার ইংরেজি কোর্স চালু করেন। হ্যাঁ, ইংরেজি কোর্স চালু হবে, টেনশন নেওয়ার দরকার নেই। ফাতেমা জান্নাত, গুড মাশাআল্লাহ। সাবরিন, আচ্ছা। উজ্জ্বল খান, ইনঅ্যাকশন, গুড। ইনঅ্যাকশন হবে, গুড। অনেকে বলতেছেন ইনঅ্যাকশন হবে, দ্রুত বলতে হবে, দ্রুত। আচ্ছা, অনেকে বলতেছেন অ্যাক্ট হবে, গুড। সবাই চেষ্টা করতে হবে। ফাতেমা, রুমন, গুড মাশাআল্লাহ। উত্তর দিয়েছেন আতিক ভাইয়া। আচ্ছা, আমাদের অনেক ভাই বোন উত্তর দিয়েছেন, খেয়াল করে দেখেন। অনেকে বলতেছেন ইনঅ্যাকশন বলতে আমার জানা মতো কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, মানে এমন আসলে হয় না। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে অ্যাক্টের অনেকগুলো অর্থ আছে। অ্যাক্ট মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার কাজ, কর্ম, আচরণ, অভিনয়, অনেকগুলো অর্থ আছে। আবার এই অ্যাক্ট শব্দটা নিজে নাউন হইতে পারে, নিজে কি হইতে পারে, নাউন হইতে পারে। আবার এই শব্দটা নিজেই ভার্ব হইতে পারে, কি হইতে পারে, ভার্ব হইতে পারে। তো মনে রাখবেন, যখন নাউন তখন অর্থ হচ্ছে কাজ, কর্ম, আচরণ, অভিনয় এরকম। কিন্তু যখনই বলবেন ভার্ব তখন একটা করা যুক্ত হবে, তখন এটা কি যুক্ত হবে, করা। তার মানে যখন ভার্ব তখন অর্থ হবে কাজ করা, কর্ম করা,
আচরণ করা তো হয় না, ব্যবহার করা, অভিনয় করা, অভিনয় করা, অভিনয় করা। তো খেয়াল করে দেখেন এখানে অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, যে অ্যাক্ট করে অথবা অভিনয় করে তাকে বলা হয় অ্যাক্টর বা অভিনেতা, আর মহিলা হলে তাকে বলা হয় অ্যাক্ট্রেস। অ্যাকশন, অ্যাকশন মানে কাজ, তো এটা নাউন। খেয়াল করে দেখেন এই অভিনেতা, এটাও নাউন, কিন্তু অ্যাক্ট নাউনও হইতে পারে, ভার্বও হইতে পারে। দেখেন এটা পিওর নাউন, খুব খেয়াল করেন এটা পিওর নাউন। আমাদের কি চাইছে? ভার্ব চাইছে, ভার্ব চাইছে, ভার্ব চাইছে। যেহেতু অ্যাকশন এটা পিওর নাউন, পিওর নাউন, তাহলে এটা কাটা। খেয়াল করে দেখেন এই অ্যাক্টর, অভিনেতা, এটাও পিওর নাউন, তার মানে এটাও কাটা। এটা নাউনও হইতে পারে, ভার্ব হইতে পারে। তাহলে আনসার হিসেবে আমরা কোনটা নিব? সি নিতে পারি। আনসার হিসেবে কি নিতে পারি? সি নিতে পারি। আনসার হিসেবে কি নিতে পারি? সি নিতে পারি। আনসার হিসেবে কি নিতে পারি? সি নিতে পারি। তো এগুলো হচ্ছে ভাই স্মার্টনেস। আমি আবার বলছি, সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য কি লাগে না? সূত্র লাগে না, বুদ্ধি লাগে। এই প্রশ্নটা কিন্তু বুদ্ধি স্টাইলের একটা প্রশ্ন, যেটা আপনি বুদ্ধি দিয়ে আনসার করতে পারবেন, সূত্র টুত্র দিয়ে এখানে কাজ হবে না। খুব খেয়াল করে দেখেন ভাই কেমনে আমরা প্রশ্নটা আনসার করে ফেললাম। অ্যাকশন এটা পিওর নাউন, অ্যাক্টর বা অভিনেতা এটা পিওর নাউন, তাহলে এই দুইটা আগেই কাটা, এই দুইটা হইতেই পারবে না, কোনো সম্ভাবনাই নাই। কিন্তু অ্যাক্ট এটা নাউনও হইতে পারে, ভার্ব হইতে পারে। যখন নাউন তখন তার অর্থ কাজ, কর্ম, আচরণ, অভিনয়, এরকম কিছু। কিন্তু যখন এটা ভার্ব তখন তার অর্থ কাজ করা, কর্ম করা, অভিনয় করা, এরকম কিছু মিন করে। যেহেতু এটা নাউনও হইতে পারে, ভার্ব হইতে পারে, তাহলে আমরা এটা আনসার হিসেবে নিতে পারি। আনসার হিসেবে নিতে পারি। আনসার হিসেবে কি নিতে পারি। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায় দেখেন। এই যে দেখেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী সিভিলে 17 সালে আসছে। এবার আরেকটা প্রশ্ন আসছে এই টাইপের প্রশ্ন, চলে আসো। এই যে চলে আসছে। এবার দেখেন হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট, এটা আসছে ভাই। এই যে কি রে ভাই, প্রাইমারিতে প্রচুর আসে দেখি। আমি ভাবছিলাম যে প্রাইমারিতে মনে হয় কম আসে, প্রাইমারিতেও প্রচুর আসে। তো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন এমন কেউ যদি থাকেন কমেন্টে আমাকে পি লিখে দেন যে স্যার আমি কিন্তু প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এমন কেউ থাকলে কমেন্টে লিখে দেন, এন্ড লিখে দেন যে স্যার আমি নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অথবা কে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন একটু কমেন্টে আমাকে জানাই দেন। নোয়াখালী একটা শাখা দেন, আচ্ছা ঠিক আছে দিব। আন্নের নোয়াখালী আই শাখা দিম কেন? আরে কিন্তু মধু খাওয়াই দিব। হ্যাঁ আরে হানি খাই খাই খই কিন্তু মধু খাওয়াইলই কোনো। আন্নের আরে খাওয়াইবেন নি, মধু খাওয়াইবেন নি কেন? নোয়াখালীতে নাকি মধু খাওয়া যায় কেন? তো নোয়াখালীর ভাষা কিন্তু অসাধারণ, এই সবকিছু হানি হানি হয়ে যায়। তো টেনশনে আমরা নোয়াখালীতে একটা শাখা দিব। প্রত্যেক ভাষারই সৌন্দর্য আছে, তাই না? মানে প্রত্যেক জেলার ভাষার এক একটা সৌন্দর্য। সিলেটের ভাষা নিজস্ব সৌন্দর্যে কি বলবো সৌন্দর্যিত, চিরঙের ভাষার একটা সৌন্দর্য আছে, বরিশালের ভাষার একটা সৌন্দর্য আছে। প্রত্যেক এলাকার ভাষাই খুব সুন্দর বা নিজস্ব একটা সৌন্দর্য বিরাজমান। যাই হোক, এবার খেয়াল করে দেখেন সেম যে প্রশ্ন, সেম অ্যাক্টের কি চাইছে? এখানেও ভার্ব চাইছে। এবার আপনি খেয়াল করে দেখেন অপশনে অ্যাক্ট নাই। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, একটু বুঝার ট্রাই করেন। একটু আগে যখন বলছিল অ্যাক্টের ভার্ব কি হবে, অপশনে অ্যাক্ট ছিল, আমরা অ্যাক্ট আনসার করেছি। দুঃখজনক ভাবে এখানে কোনো অপশনে অ্যাক্ট নাই। এবার আপনি কি করবেন চান্দু? ও চান্দু, চান্দুরা আমার কথা বুঝছেন না, বুঝলেন? এই জন্যই বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে, নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার শেখার আছে। গুড। ফাতেমা ইসলাম নদী, ওকে মাশাআল্লাহ, নার্সিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের বোন। তো যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাইয়া ইনঅ্যাক্ট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, এমন আমি দেখি নাই। যাই হোক, এটা সাধারণত হয় না আর কি, সাধারণত হয় না। ওকে, এটা কাটা। এবার দেখেন ভাই অ্যাক্টেড, ইডি থাকলে সেটা সাধারণত ভিতরি হয়। তো এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। আমাদের চাইছে কি? ভার্ব চাইছে, শুধু ভার্ব চাইছে, এটা হচ্ছে ভিতরি। তো এটা আপাতত আমরা নিতে পারছি না। অ্যাক্টিং, এটা ভার্বের, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইনজি দিলে তার 4টা-5টা পরিচয় হয়। হ্যাঁ, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইনজি দিলে, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইনজি দিলে সেটা সাধারণত নাউন হয়। তার আরেকটা পরিচয় হয় জিরান, তার আরেকটা পরিচয় হয় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা পরিচয় হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আরেকটা পরিচয় হইতে পারে পার্টিসিপল, হইতে পারে কি ভাইয়া? পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইনজি দিলে সেটা সাধারণত 5টা পরিচয় বহন করে। যাই হোক, তাহলে এটাও হচ্ছে না, কারণ আমাদের কি চাইছে? ভার্ব চাইছে, ভার্ব। তাহলে যদি এটাও হয় কাটা, এটাও হয় কাটা, এটাও যদি হয় কাটা, আনসার হবে কি? আনসার হবে ইনঅ্যাক্ট। ইনঅ্যাক্ট মানে হচ্ছে ভাইয়া আইন প্রণয়ন করা, আইন প্রণয়ন করা। ইনঅ্যাক্ট মানে হচ্ছে ভাইয়া আইন প্রণয়ন করা, আইন প্রণয়ন করা। তার মানে ভার্ব হবে, আনসার হবে এ। দেখেন একটু আগে আমরা অ্যাক্টের ভার্ব নিয়েছিলাম, অ্যাক্টকেই নিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ভাবে ওখানে অপশনে অ্যাক্ট নাই। এবার আনসার কি করবেন? এই জন্যই বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার আর কি। প্রিয় ভাই আমার, আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা একটু দুর্বল। বেসিক্যালি দেখেন আমরা জব মেডিসিন বেসিক্যালি দুর্বলদের নিয়ে কাজ করি। তো আমাদের অনেক ভাই বোন আমাদের ক্লাস করেন যারা অনেক স্মার্ট, তাদের একটু বিরক্তি লাগবে, এটাই স্বাভাবিক। আমি সাইদুল স্যার যদি কোনো অন্য একজন স্যারের ক্লাস করি,
আমার কিন্তু মাঝে মাঝে একটু বিরক্তি লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা আসলে দুর্বলদের শিক্ষক, এই জন্য আসলে আমরা একটু ভালো মতো পড়ানোর চেষ্টা করি, অথবা দুর্বলদের টার্গেট করে পড়ে রাখি। আমরা তো চাইলে একবার বলে দিতেই পারি, কারণ বরং যত তাড়াতাড়ি হয় তত আমাদের ভালো, সময়টা সেভ হবে। কিন্তু সবার কথা চিন্তা করে আমরা একটু সময় নিয়ে থাকি। এই কারণে যারা একটু ইংরেজি ভালো পারেন তারা হয়তো একটু কষ্ট পান, এই জন্য আমাকে মাফ করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিয়েন। আমরা আসলে দুর্বলদেরকে নিয়ে কাজ করতে চাই। যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, অনেকে নামাজের সময় হয়ে গেছে বলতেছেন, আমরা খুব বেশি সময় নিব না, হ্যাঁ আমরা শেষ করে দিব, টেনশন নিয়েন না। আমাদের সময় হয়ে যাচ্ছে, আমরা শেষ করে দিব, 11:40 মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। দ্য বার ফর্ম অফ অ্যাকসেপ্টেন্স, খেয়াল করে দেখেন এই প্রশ্নটা কিন্তু 18তম নিবন্ধনে আসছিল। 18তম নিবন্ধনে আসছিল, অর্থাৎ 18তম নিবন্ধনে আসছিল অ্যাকসেপ্টের নাউন কি হবে। কেমনে প্রশ্নগুলো বানায় দেখেন। অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট এর নাউন কি হবে, আসলে অ্যাকসেপ্টের নাউন কি হবে, অ্যাকসেপ্টের নাউন কি হবে, অ্যাকসেপ্টের নাউন হবে অ্যাকসেপ্টেন্স, এটা হবে নাউন। এবার আবার খেয়াল করে দেখেন, এখানে অ্যাকসেপ্ট শব্দটার মানে হচ্ছে গ্রহণ করা, কেমন, তো গ্রহণ করা, কোনো কিছু করা মানে ভার্ব, তো অ্যাকসেপ্ট শব্দটা কিন্তু একটা ভার্ব। 18তম নিবন্ধনে আসলে অ্যাকসেপ্টের নাউন কি হবে, অ্যাকসেপ্টেন্স। এবার আবার দেখেন সচিবালয়ে আসছে, ঘুরাই দিছে, অ্যাকসেপ্টের ভার্ব কি হবে, দেখেন কেমনে প্রশ্নগুলো বানায়, জাস্ট ঘুরাই দিছে। অ্যাকসেপ্টেন্সের ভার্ব কি হবে, তাহলে একটু আগে বললাম অ্যাকসেপ্টের এই ভার্ব আসছিল 18তম নিবন্ধনে, বলছিল যে অ্যাকসেপ্টের নাউন কি হবে, অ্যাকসেপ্টেন্স। এবার আবার প্রশ্ন পরীক্ষা জাস্ট ঘুরাই দিছে, অ্যাকসেপ্টের ভার্ব কি হবে, অ্যাকসেপ্টেন্সের ভার্ব হবে তাহলে অ্যাকসেপ্ট। তাহলে খেয়াল করে দেখেন অ্যাকসেপ্ট নাই, একটা অপশন অ্যাকসেপ্ট আছে, আনসার হবে। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে আসলে কি হয় প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো বানায়। এবার খেয়াল করে দেখেন, কোন ওয়ার্ডের শেষে এ বি এল ই থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে বা অ্যাডজেক্টিভ হয়, সেক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ। এবার অ্যাকসেপ্টেন্স, এটা তো নাউন, আমরা একটু আগেই জানলাম। এরপর খেয়াল করে দেখেন অ্যাকসেপ্টলি অ্যালয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু এই ওয়ার্ডটা ভুল আছে, এই ওয়ার্ডটা কি আছে, ভুল আছে, মনে রাখবেন। অ্যাকসেপ্টের অ্যাডভার্ব হবে এইভাবে, বানানটা হবে এইভাবে, অ্যাকসেপ্ট TEDLY, অ্যাকসেপ্টেডলি, অ্যাকসেপ্টের অ্যাডভার্ব হবে অ্যাকসেপ্টেডলি, অ্যাকসেপ্টের অ্যাডভার্ব হবে অ্যাকসেপ্টের অ্যাডভার্ব হবে কি ভাই, অ্যাকসেপ্টেডলি। এই হচ্ছে ব্যাপার আর কি। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, একটু টাইম নিয়ে বুঝালে আমাদের জন্য ভালো হয়। এ কারণে আসলে একটু সময় নিয়ে পড়াই। আপনারা হয়তো অনেকে বিরক্ত হন, আমি জানি কারা বিরক্ত হন, বিশেষ করে যারা একটু মোটামুটি ভালো পারেন ইংরেজি, তারা তো একটু বিরক্ত হবেন, এটাই স্বাভাবিক। আমি নিজেও বিরক্ত হই, তো আপনাদের কথায় কিন্তু আমি বিরক্ত না। আপনারা যারা আমার ব্যাপারে কমপ্লেন করেছেন, আমি কিন্তু আপনাদের উপর বিরক্ত না, কারণ আপনাদের জায়গায় থাকলে আমি বিরক্ত হইতাম। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যারা মনে হয় ভালো পারেন তারা স্কিপ করতে পারেন যদি প্রয়োজন বোধ করেন। এই হচ্ছে ব্যাপার। যে মোটামুটি ক্লিয়ার, পারবো ইনশাল্লাহ। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা অ্যাডভার্ব, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু এটা ভুল আছে, অ্যাডভার্ব হবে এই যে এরকম অ্যাকসেপ্ট, এরপরে একটা ইডি দিতে হবে, অ্যাকসেপ্টেডলি শব্দটা হবে অ্যাকসেপ্টেডলি, এটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। আর এটা হবে ভার্ব, অ্যাকসেপ্ট হবে ভার্ব, অ্যাকসেপ্ট হবে ভার্ব, অ্যাকসেপ্ট হবে ভার্ব, অ্যাকসেপ্ট হবে কি ভাইয়া, ভার্ব। পোস্ট করে দিব মাহমুদ ইসলাম জুয়েল, পোস্ট করে দিব, টেনশন নিয়ে না, পোস্ট করে দিব, পোস্ট করে দিব, পোস্ট করে দিব, পোস্ট করে দিব। অনেকেই বিরক্ত হয়ে গেছেন, আমরা আজকে আর কন্টিনিউ করছি না। তবে আরেকটা প্রশ্ন পড়াই দিই, এটা অনেকবার আসছে। এই দেখেন, আমি অদ্ভুত ভাবে একটা বিষয় খেয়াল করতেছি, নিবন্ধনে তো এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু প্রাইমারিতে কি পরিমাণ প্রশ্ন দেখেন। এই যে প্রাইমারি সহকারী শিক্ষক সুরমা 13 সালে আসছে, আবার রাইন করে আসছে 19 সালে আসছে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে দেখেন। এবার দেখেন অ্যাকসেপ্টের এখানে আবার নাউন চাইছে, কি চাইছে, নাউন চাইছে। একটু আগে আমরা দেখলাম অ্যাকসেপ্টের নাউন হবে অ্যাকসেপ্টেন্স, তাহলে অ্যাকসেপ্টেন্স নাই কাটা, অ্যাকসেপ্টেন্স নাই কাটা, অ্যাকসেপ্টেন্স নাই কাটা, আনসার হবে এ। তো এবার দেখেন অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে V3, তারপরে অ্যাকসেপশন আর অ্যাকসেপ্টেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডের শেষে এ বি এল ই থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাকসেপ্টেড মানে হচ্ছে V3, এক্সেপশন মানেও গ্রহণ, এক্সেপশন মানেও কি ভাইয়া, গ্রহণ, এক্সেপশন মানেও গ্রহণ। তবে এটা আপনার এই এক্সেপশন শব্দটা ফ্রেঞ্চ ইংলিশে গ্রহণ, আমাদের মানে আমেরিকান বা ব্রিটিশ ইংলিশে অ্যাকসেপ্টেড নাউন হয় বা অ্যাকসেপ্টেন্স, আর এক্সেপশন এটাও হয়, কিন্তু ফ্রেঞ্চ ইংলিশ, ফ্রেঞ্চ ভাষার যেই মানে এর শব্দ রয়েছে, শব্দ ভান্ডার বা ডিকশনারি, সেখানে এক্সেপশনকে নাউন হিসেবে দেখানো হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমাদের টেনশন নাই। টেনশন হচ্ছে অ্যাকসেপ্টের, দেখেন জাস্ট ঘুরায় ফিরে আসছে, খুব খেয়াল করেন, রাগ করবেন না, আমি আবার দেখাই দিই। এখানে আসছে অ্যাকসেপ্টেন্সের ভার্ব কি হবে, অ্যাকসেপ্ট। দেখেন একই প্রশ্ন, এখানে জাস্ট ঘুরাই দিছে, এখানে চাইছে ভার্ব, এখানে চাইছে দেখেন নাউন, জাস্ট একটু ঘুরাই দিছে। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়, এভাবে প্রশ্নগুলো
বানায়। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আমাদের সময় যাচ্ছে অনেকে বলতেছেন, তো আমরা আজকে আর কন্টিনিউ না করি। যাই হোক, যতটুকু বললাম কেমন লাগলো একটু জানাবেন, এবং এইটুকু থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা। আমরা বেশ কয়েকটা ওয়ার্ড পড়েছি, যে ওয়ার্ড গুলো আমরা হয়তো আগে জানতাম না। আমরা আজকে বেশ কয়েকটা ওয়ার্ড আলোচনা করেছি, যে ওয়ার্ড গুলো হয়তো আমরা আগে জানতাম না, অথবা আগে জানলেও আবার রিভিশন হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তাই না বলেন? আবার রিভিশন হয়ে গেল। তো এই জন্য আমরা চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন কিছু জানার জন্য, কারণ পরীক্ষা কোথা থেকে প্রশ্ন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমাদেরকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। আমরা যখন রেগুলার পড়াশোনা করব, রেগুলার চর্চার মধ্যে থাকবো, তখন দেখবেন যেখান থেকে প্রশ্ন আসুক আপনাকে রাখাইতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা জব মেডিসিনের সাথে যদি থাকেন, আপনি নিত্য নতুন অনেক কিছু জানতে পারবেন। চাই আপনি আমাদের ফ্রি ক্লাস করেন আর পেড ক্লাস করেন, যেখানেই আপনি আমাদের ক্লাস করেন, আমাদের সাথে যেখানেই যুক্ত থাকেন, যেভাবেই যুক্ত থাকেন, আপনি নতুন নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনি নতুন নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।